বন্ধুরা, আজকের এই অসাধারণ কাহিনীতে আপনাদের স্বাগত। আমার নাম অর্পিতা, বয়স ২২। আমাদের পরিবারে আমি, মা, বাগা এবং বড় ভাই রয়েছি। সম্প্রতি আমি আমার পড়াশোনা শেষ করেছি, কিন্তু ভবিষ্যতের জন্য এখনও কোনো নির্দিষ্ট পরিকল্পনা করতে পারিনি। বাবা একটি অফিসে চাকরি করেন, আর ভাইও যখন যে কাজ পায় তাতেই নিজেকে নিয়োজিত করে। আমাদের সবার জীবন বেশ সুখেই কাটছিল। আমরা সবাই একসঙ্গে খুব আনন্দেই ছিলাম। তবে এর পরে আমার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছিল যা আমি কখনো কল্পনাও করিনি। একদিন বাবার হঠাৎ মুম্বাইতে বদলি হয়ে গেল। এই কারণে আমাদের নিজেদের বাড়ি ছেড়ে মুম্বাইতে চলে যেতে হলো। সেখানে আমরা একটি ভাড়া বাড়িতে নতুন করে জীবন শুরু করলাম। আমি ভাবলাম এবার আমিও চাকরি করে পরিবারের আর্থিক দায়িত্বে সাহায্য করব। চাকরির খোঁজে অনেক চেষ্টা করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ির সবাই আমাকে সান্ত্বনা দিল, বলল চিন্তা করিস না, উপযুক্ত একটি কাজ নিশ্চয়ই পেয়ে যাবি। এর কিছুদিন পর গ্রাম থেকে একটি ফোন এলো, যেখানে জানা গেল যে আমার মাসির শারীরিক অবস্থা খুবই খারাপ। খবরটা শুনে মা আর ভাই তাড়াতাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে শুধু আমি আর বাবা রয়ে গেলাম। গ্রামে পৌঁছে ভাই ফোন করে জানালো মাসির সুস্থ হতে কম করে ২ সপ্তাহ সময় লাগবে। আমাকে বলল, তুই বাবার খেয়াল রাখিস। আসলে বাবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে চা বা কফি পান করার অভ্যাস আছে। তিনি মাঝে মাঝে এতে এত ডুবে যান যে চারপাশের খেয়াল থাকে না, তাই তার দেখাশোনা করার জন্য কাউকে পাশে থাকা প্রয়োজন। একদিন বাবা অফিস থেকে ফিরে এসে বললেন, কাল আমার একজন পুরনো বন্ধু আসবে। আমি বুঝলাম বাবা তার সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। পরের দিন বাবার অফিস ছুটি ছিল। আমরা দুজনে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিলাম। বিকেলে যখন আমি বাড়ির কিছু কাজে ব্যস্ত, তখন দরজার বেল বাজল। দরজা খুলে দেখি ৪২ থেকে ৪৩ বছর বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বীরেনের মেয়ে? আমি হ্যাঁ বললাম। এরপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি বললেন, আমি তোমার বাবার বন্ধু হরেন। আমি বুঝলাম ইনি সেই লোক যার কথা বাবা আগের দিন বলেছিলেন। আমি তাকে সম্মান জানালাম। তিনি হেসে বললেন, সব সময় খুশি থেকো। তখন আমার মনে হল তিনি আমাকে একটু গভীরভাবে দেখছেন, বারবার আমার দিকে তাকিয়ে কিছু ভাবছেন। আমি ভাবলাম হয়তো এমনিতেই দেখছেন, তাই এই বিষয়টি নিয়ে বেশি কিছু ভাবলাম না। ঠিক তখনই বাবা এসে পড়লেন এবং উচ্ছ্বসিত হয়ে তাকে স্বাগত জানালেন। দুজনে খুব আনন্দের সঙ্গে একে অপরকে গ্রহণ করলেন। তাদের বন্ধুত্ব দেখে আমারও ভালো লাগল। বাবা আমাকে বললেন, যাও দুজনের জন্য চা বানিয়ে আসো। আমি চা বানাতে চলে গেলাম। তারা দুজন গল্প শুরু করলেন। চা বানিয়ে নিয়ে আসলাম, দেখলাম দুজনে হাসাহাসি করছেন। আমি প্রথমে বাবাকে চা দিলাম, এরপর তার বন্ধু হরেন আঙ্কেলকে চা দিতে ঝুঁকে লক্ষ্য করলাম তিনি আবার আমার দিকে তাকিয়ে আছেন। এরপর আমাকে দেখে তিনি বাবাকে বললেন, বীরেন, তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, ওর বয়স কত হল? বাবা উত্তর দিলেন, এখন ওর বয়স ২৩ বছর। বাবার বন্ধু বললেন, তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করে দাও। এই কথা শুনে আমি মৃদু হেসে আমার ঘরে চলে গেলাম। সারাদিন বাবা আর তার বন্ধু হরেন আঙ্কেল নানা বিষয়ে গল্প করলেন। সন্ধ্যা হতেই আমি বুঝলাম আজ তারা দুজনে মিলে একসঙ্গে কিছু খাবার খাবেন। বাবা আমাকে বললেন, যাও কিছু পেঁয়াজ আর জলখাবার কেটে একটা প্লেটে করে আনো। দেখলাম বাবা তার পছন্দের একটি পানীয়ের বোতল বের করেছেন। দুজনে টেবিলের সামনে বসে হালকা জলখাবার উপভোগ করতে শুরু করলেন। আমার মন চাইছিল বাবা যেন বেশি পান না করেন। ধীরে ধীরে পুরো বোতলটি শেষ হয়ে গেল। দুজনেরই বেশ ঘোর লেগেছে, কথা বলার সময় জড়িয়ে যাচ্ছে। আমি বারবার বললাম, এবার একটু খাবার খেয়ে নিন, কিন্তু তারা খেতে চাইলেন না। বাবা রোজই এমনটা করেন, তাই কোনো রকমে তাকে ধরে তার ঘরে শুইয়ে দিলাম। কিন্তু তার বন্ধু হরেন আঙ্কেলের ঘোর এত বেশি ছিল যে তিনি বাড়ি ফিরতে পারবেন না। আমি তাকে বাবার মতোই সম্মান করতাম, তাই ভাবলাম আজ তাকে এখানেই বিশ্রাম নিতে দেই। আমি তাকে ঘরে নিয়ে গিয়ে শোয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তিনি এত ভারী ছিলেন যে তাকে সামলানো আমার জন্য কঠিন হয়ে পড়ছিল। ঘোর লেগে তিনি কিছু আবোল তাবোল কথা বলছিলেন। অনেক চেষ্টা করেও তিনি ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। ভাবলাম আরেকবার চেষ্টা করি। অনেক কষ্টে তাকে দাঁড় করালাম।
ভারসাম্য হারিয়ে তিনি যখন আমার উপর পড়ে যাচ্ছিলেন তখন আমি ভয় পেয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। আমি কোনো মতে তাকে সামলে সোফায় শুইয়ে দিলাম। আমি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি তাকে সোফায় শুইয়ে কম্বল দিয়ে ঢেকে দিলাম এবং এরপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমোতে গিয়ে বারবার মনে হচ্ছিল হরেন আঙ্কেলকে ধাক্কা দেওয়া আমার ঠিক হয়নি। তিনি তো ঘরের মধ্যে ছিলেন, কিচ্ছু বুঝতে পারেননি। তিনি আমার বাবার মতোই। সকালে তাড়াতাড়ি উঠে দেখলাম বাবা আর তার বন্ধু দুজনেই ঘুমাচ্ছেন। আমি চা বানিয়ে দুজনকে জাগালাম। চা খাওয়ানোর পর দুজনেই বেশ সতেজ হয়ে গেলেন। বাবা অফিসের জন্য তৈরি হতে লাগলেন। আমাকে বললেন, যাও সকালের নাশতা বানিয়ে আনো। আমি নাশতা বানাতে গেলাম। নাশতা নিয়ে আসতেই দেখি বাবার বন্ধু হরেন আঙ্কেল বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমি বুঝতে পারছিলাম না কেন এমন করছেন। আমি মনে মনে ভাবতেছি, লোকটি বাড়িতে আসার পরে আমাকে দেখার সাথে সাথে যখন আমার বিয়ের কথা বলতেছে, না হয় বাবার বন্ধুর কোনো ছেলে আছে, হয়তোবা তার ছেলের জন্যই হয়তো আমাকে পছন্দ করে বারবার দেখছে। হঠাৎ ভাইয়ের ফোন এলো। সে বলল মাসির সঙ্গে মায়েরও শরীর খারাপ হয়ে গেছে, তাই আমাদের দ্রুত গ্রামে আসতে হবে। আমি বাবাকে খবরটা জানালাম। বাবা বললেন, তুই এখানেই থাক, আমি একা গ্রামে যাচ্ছি। আমি বললাম, বাবা আমি একা এখানে কিভাবে থাকব? আমার ভয় করে। বাবা বললেন, আমার এই বন্ধু ছুটিতে এসেছে, ওরও একটা ঘর ভাড়া লাগবে। আমি গ্রাম থেকে ফিরে আসা পর্যন্ত হরেন এখানে থাকবে। হরেন আঙ্কেল বললেন, ঠিক আছে। বাবা তাকে বললেন, আমার মেয়ের খেয়াল রেখো। আঙ্কেল হেসে বললেন, বীরেন তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়েকে নিজের মেয়ের মতোই দেখাশোনা করব। এরপর বাবা গ্রামে চলে গেলেন। বাড়িতে শুধু আমি আর হরেন আঙ্কেল রয়ে গেলাম। আমি আঙ্কেলকে বললাম, আমি খাবার বানাচ্ছি, তারপর আমরা দুজনে একসঙ্গে খাব। আঙ্কেল সম্মতি জানালেন। আমি খাবার বানিয়ে নিয়ে আসলাম। আমরা দুজনে একসঙ্গে বসে খেতে লাগলাম। খাওয়ার সময় হরেন আঙ্কেল বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। তারপর বললেন, বেটি তুমি দেখতে খুব সুন্দর। আমি তাকে ধন্যবাদ জানালাম। এরপর বললাম, আঙ্কেল কাল রাতে আপনি অনেক বেশি পান করেছিলেন। তিনি হেসে বললেন, আজ থেকে কম খাব। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। আঙ্কেল বললেন, আমার জন্য একটু পেঁয়াজ আর জলখাবার নিয়ে এসো। আমি বুঝলাম আঙ্কেল আবার তার পছন্দের পানীয় খাবেন। বাবার মতোই তারও রোজ রাতে এমন পান করার অভ্যাস হয়ে গেছে। আমি জলখাবার আর পেঁয়াজ এনে দিলাম। তাকে জিজ্ঞেস করলাম, এই পানীয়তে এমন কি আছে যে রোজ খান? এটা খেলে কি আনন্দ লাগে? হরেন আঙ্কেল বললেন, হ্যাঁ, এটা খেলে খুব ভালো লাগে। আমি বললাম, সত্যি? তিনি বললেন, একবার তুমিও খেয়ে দেখো। আমি প্রথমে অনেকবার না বললাম, না আমি এটা খাবো না, কিন্তু আঙ্কেল খুব জেদ করলেন। শেষে আমি রাজি হয়ে গেলাম। আমি আঙ্কেলের পাশে বসলাম। তিনি আমাকে এক গ্লাস পানীয় দিলেন। পান করার পর আমার মাথা ঘুরতে শুরু করল। আঙ্কেলও পান করতে লাগলেন। এভাবে আমরা পুরো বোতল শেষ করে ফেললাম। আমার মাথা এত ঘুরছিল যে আমি দাঁড়াতেও পারছিলাম না। দেখলাম আঙ্কেল উঠে জল খাচ্ছেন। আমার চোখে ঝাপসা দেখছিল, মাথাটা ভীষণ ঘুরছিল। আঙ্কেল আমার কাছে এসে বললেন, বেটা তুমি চিন্তা করো না, তোমার মা আর মাসি দুজনেই ঠিক হয়ে যাবেন। এরপর তিনি আমার হাত ধরলেন এবং বললেন, বেটা তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব সময় তোমার পাশে আছি। আমি ঘরের মধ্যে এতটাই রাচ্ছন্ন ছিলাম যে হাঁটতেও পারছিলাম না, মাটিতে পড়ে যাচ্ছিলাম। আঙ্কেল তখন আমাকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মাথা ঘুরছে, শরীরটা দুর্বল। আমি চোখ মেলে দেখলাম আমি আঙ্কেলের ঘরে তার বিছানায় শুয়ে আছি, পাশেই তিনি ঘুমাচ্ছেন। আমার মনে পড়ল কাল রাতে কী ঘটেছিল, কিন্তু সবটা কেমন যেন ধোঁয়াটে লাগছিল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। দ্রুত বিছানা ছেড়ে উঠে নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর যখন বাইরে এলাম দেখলাম আঙ্কেল বারান্দায় বসে আছেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, শরীর কেমন লাগছে? আমি বললাম, আমি বাড়ি যাব। আঙ্কেল বললেন, ঠিক আছে, আমি বাবাকে ফোন করে দিচ্ছি। বাবা ফিরে এলে আমি সব ঘটনা খুলে বললাম। বাবা প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু পরে আমার কথা শুনে বুঝতে পারলেন। তিনি আঙ্কেলের কাছে গিয়ে এর প্রতিবাদ করলেন এবং তাকে আমাদের বাড়ি থেকে চলে যেতে বললেন। এই ঘটনা আমাকে শিখিয়েছে কখনো কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই, নিজের সম্মান নিজেকে রক্ষা করতে হয়। এই গল্পটি আমাদের আরও শিখিয়ে দেয় যে জীবনের কিছু ভুল সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে। অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়লে ভয় না পেয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করা উচিত।
সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অনেক বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন আরও ভিডিও দেখতে আমাদের SMAGকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।